সূরা হাশরের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, হে মুমিন বান্দাগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাকুল্লাহ, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা হুকুম নির্দেশ দিয়েছেন, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আরো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে ইঙ্গিত করেছেন, হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক ব্যক্তিকে বলা হয়েছে আগামী কালের জন্য কি অগ্রগামী করেছো একটু বিবেচনা করো, চিন্তা করো। এই লিওয়াদিন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু উদ্দেশ্য নিয়েছেন। মুফাসসিরিন ইকরাম বলেন লিওয়াদিন দ্বারা অর্থ হলো আগামীকাল। এই আগামীকাল দ্বারা বুঝাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝাইতেছেন যে ইহকাল পরকালের তুলনায় স্বল্প এবং সংক্ষিপ্ত। এই ইহকাল পরকালের তুলনায় সংক্ষিপ্ত এবং স্বল্প। যদি আমরা হিসাব করি পৃথিবী, আসমান এবং জমিন সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ বছর হতে পারে, অথবা মানুষ থেকে নিয়ে মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছর হতে পারে। এই হাজার হাজার বছর আল্লাহ তাআলার কাছে কিছুই না। লিওয়াদিন আরেকটা বোঝানো হয়েছে লিওয়াদিন দ্বারা আজ যেমন আমাদের সামনে আসছে, আজ আসার পর আগামীকাল যেমন সুনিশ্চিত, এটাকে কেউ সন্দেহ করে না, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত যে আসবে সেটা এতটা নিকটে, কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামত সম্পর্কে কেন আলোচনা করলেন? এই জুমার দিনের ফজিলাতের মধ্যে বলা হয়েছে যে এই জুমার দিনে যে কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত সংঘটিত হওয়ার কারণে এই ভয়ে মানুষ এবং জিন জাতি, এই দুইটা জাতি ব্যতীত সমস্ত মাখলুকাত সুবহে সাদেক থেকে নিয়ে ফজরের সূর্য উদিত হওয়া পর্যন্ত তারা হাউমাউ করে কান্না করতে থাকে। কেন কান্না করতে থাকে? তাদেরকে সেই জ্ঞান দান করা হয়েছে যে শুক্রবারে কি হবে, এই জন্য যে কি অবস্থা হবে, কি বিভীষিকাময় অবস্থা, তার মধ্যে আমরা কিভাবে কাটাবো, এই জন্য তারা সারাদিন ওই শবে সাদেক থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত তারা আত্মচিৎকার করতে থাকে। কিন্তু মানুষ তারা আত্মচিৎকার করে না, তারা বরং এই আল্লাহ তাআলার আদেশ ও নিষেধকে তারা ঠাট্টা হিসেবে মেনে নিয়েছে। আমরা দেখি দুনিয়ার কিছু, আমরা কর্মী হই কি হই না, নেতাদের কর্মী হই, অমুক দলের কর্মী হই, কর্মী হয়ে আমরা কি করি? আমার নেতার গুণকীর্তন করে থাকি। আমার নেতা অমুক 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 জায়গায় উন্নয়ন করেছেন, অমুক অমুক কাজ করেছেন, তাহলে অমুক অমুক কাজ করছেন, অমুক অমুক জিনিসটা করেছেন, যেই জিনিস করার কারণে